সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর লেখা পাখোয়াজ ছেলে। বাংলা স্যার ক্লাস ছেড়ে যেতে না যেতেই সেই ছেলেটা এসে আমাদের ক্লাসে ঢুকলো। চিনি নে আমরা কেউ তাকে দেখিনি। কোন ক্লাসের কে জানে, আমাদেরই বয়সী, তবে মাথায় বেশ ঢ্যাঙা। এসে বেঞ্চির উপর খাড়া হয়ে মাথার উপরকার পাখাটায় তার হাত লাগালো। সিলিং ফ্যানটা নিয়ে নাড়াচাড়া শুরু করে দিল সে। পাখাটা কদিন থেকে খারাপ হয়ে আছে, মোটেই ঘুরছে না, সুইচ অন করলেও নয়। তার উপর হাত লাগিয়ে তাকে আরও খারাপ করার কোনো মানে হয়? তার এই হস্তক্ষেপ আমাদের ভালো লাগে না। কি করছো তুমি পাখাটা নিয়ে? বলি হচ্ছেটা কি? আমরা জিজ্ঞেস করি। দেখছি পাখাটাকে বলে সে পাখাটাকে ঘোরাবার চেষ্টা করে। ব্লেডগুলোকে হাতের ধাক্কায় ঘুরিয়ে দেয়। 3 পাক ঘুরে আবার থেমে যায় পাখাটা, তারপর ঘুরে ফিরে থেমে যায় আবার। সুইচটা টিপে দাও তো হে। দরজার কাছের ছেলেটাকে কথা বলতে সে হাত বাড়িয়ে সুইচ অন করে দিল। আবার সে একটা পাক মারল পাখাটাকে। কয়েকবার ঘুরপাক খেয়ে পাখাটা থেমে গেল আবার। আমরা অনেক অমন করেছি হে, আমি জানালাম। চলেনি তাতে, আর তুমি চালাবে? খারাপ হয়ে গেছে পাখাটা, দেখতে পাচ্ছ না? তাই তো দেখছি, কার্বন খারাপ হয়েছে। কার্বন খারাপ হয়েছে? কার বোনের কথা বললে তুমি? শুনেই আমি চটে যাই। আমার বোন বিনির বিষয়ে যদি কিছু বলে থাকো তো তোমাকে আমি আস্ত রাখবো না। কারো বোনের কথা আমি বলছি না, আমি বলছি কার্বনের কথা। পাখার মধ্যে থাকে। পাখার মধ্যে যার ভাই বোন থাকে থাকুক, তার বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমার বোন না তুললেই হলো। তোমরা যা বলো তাই বলো, পাখা নিয়েই আমার কাজ, বুঝলে ভাই, বলল ছেলেটা। পাখোয়াজ ছেলে, পাশ থেকে পলি বলে উঠল। বাংলা স্যার বলে না যে এক একটা ছেলের পাখা গজায় যারা এচড়ে পেকে যায়? বলে না স্যার? এ হচ্ছে সেই 1 নম্বরের পাকা ছেলে। পাকা ছেলে নই, পাখার ছেলে, ছেলেটি প্রতিবাদ করে। একই কথা, দুজনের কথাই আমি সাই দিই। ইতিহাসের স্যার রসময় মাস্টার ক্লাসে এলেন, তারপরেই আমরা সবাই দাঁড়িয়ে উঠলাম। ছেলেটা তেমনি বেঞ্চের উপর খাড়া থাকলো, নেমে দাঁড়ালো না। রসময়বাবু অবাক হয়ে কিছুক্ষণ তাকে দেখলেন, তাকিয়ে থাকলেন খানিক, তারপর বললেন, ও হে, তুমি বেঞ্চের উপর অমন করে দাঁড়িয়ে কেন? ছেলেটি কোনো জবাব দিল না। কি জবাব দেবে? আমাদের স্কুলের ছেলে তো, যে ক্লাসেরই হোক না। রসময়বাবু কেমন কড়া মাস্টার জানা আছে সবার। তার কাছে ওই সব পাকা পাকা কথা, পাখার কথা পারলেই হয়েছে আর কি। আগের মাস্টার ওকে বেঞ্চির উপর দাঁড় করিয়ে গেছেন বুঝি? স্যার শুধলেন আমাদের। ঘন্টাতে ওকে দাঁড়িয়ে থাকতে হবে? পড়া পারেনি বোধ হয়। আমরা কোনো জবাব দেবার আগেই উনি বলে ওঠেন আবার, কিন্তু আমার ঘন্টায় দাঁড়াবে কেন শুনি? আমার পড়া না পারলে আমি দাঁড় করাবো। আমার ঘন্টায় অন্য টিচারের কাউকে দাঁড় করাবার কি এখতিয়ার? আমরাই বা তার এ কথার কি জবাব দেব? চুপ করে আছি, কিন্তু তিনি চুপ করে থাকেন না, চেঁচিয়ে ওঠেন, ও হে, স্ট্যান্ড ডাউন, স্ট্যান্ড ডাউন ফ্রম দ্য বেঞ্চ। আমি ছেলেটার হাত ধরে টেনে নামিয়ে দিই, বসিয়ে দিই আমার পাশে। বসে পড়ো, বসে পড়ো, স্যার রাগ করেছেন, দেখছো না? আমার ক্লাসের ছাত্রকে আমার ঘন্টায় দাঁড় করাবার অন্য টিচারের কি অধিকার? গর্জে ওঠেন ইতিহাসের স্যার। দাঁড় করাতে হয়, আমি করাবো। আমার পড়া পারে কিনা দেখি আগে। পাতিহাসের মতো তিনি প্যাক প্যাক করে ওঠেন। ওহে, বলো তো, আলেকজান্ডার সম্পর্কে কি জানো বলো দেখি, শুধান তিনি ছেলেটাকে। লাল ঝান্ডার কথা বলছেন আজ্ঞে। বেঞ্চের উপর বসে বসেই ছেলেটা জবাব দেয়। আমি ঠেলা দিয়ে তুলে দিই ছেলেটাকে। বসে জবাব দেয় নাকি হে? দাঁড়িয়ে উঠে স্যারদের সঙ্গে কথা কইতে হয়, তাও শেখনি? ফিস ফিস করে কই ওর কানের গোড়ায়। ছেলেটি উঠে দাঁড়ায়। আমরা লাল ঝান্ডার দলে নেই মশাই, সে জানায়। লাল ঝান্ডার সঙ্গে আলেকজান্ডার? তার মানে?
হতবাক হন রসময় মাস্টার। গুলিয়ে ফেলেছে বোধ হচ্ছে। পুরু? পুরুকে ছিল? 1 ইঞ্চিও না। লাল ঝান্ডার কত পুরু হবে মশাই? এবার সে দাঁড়িয়ে উঠেই বলে, লম্বায় চওড়ায় কয়েক হাত হতে পারে, কিন্তু পুরু নামমাত্র। পুরু নামমাত্র? ইতিহাস বিখ্যাত নাম পুরুর তুমি তাকে বলছো নামমাত্র? এবার তিনি বিস্ময়ের ভারে ভেঙে পড়েন। তার উপর বলছো আবার 1 ইঞ্চিও নয়, এমনকি 1/2 ইঞ্চিও না। ছেলেটি কিঞ্চিত সংশোধন করে এবার। কাপড় আর কত পুরু হবে বলুন না? কাপড়? কাপড় তুমি পাচ্ছ কোত্থেকে? ইতিহাসের স্যার যেন আকাশ থেকে আছাড় খান। কেন? ওই পতাকার থেকেই। পতাকার থেকে কাপড় কিংবা কাপড়ের থেকে পতাকা, যাই বলুন না একই কথা। পতাকা? মাস্টার মশাই বিস্ময়ে থই পান না, থ হয়ে যান। আচ্ছা আচ্ছা বলো, নাদির শাকে ছিলেন? নাদির? ইতিহাসের প্রশ্নটা পাল্টান তিনি এবার। ছাগলের? ছেলেটি অম্লান বদনে জানায়। ছাগলের? ছাগলের? পাগলের মতো ভাবভঙ্গি প্রকাশ পায়। পাগল করে দেবে দেখছি ছেলেটি। কেন মশাই, পাগলের কি হলো? সে জানতে চায়। আপনি নাদির কথা জিজ্ঞেস করলেন, আমি বলেছি ছাগলের। তা ভুলটা হলো কোথায় শুনি? নাদি তো ছাগলেরই হয়ে থাকে। ছাগলের নাদির কথাই জানি আমরা। ছাগলের নাদির? কপালের ঘাম মোছেন স্যার। পলি ফিসফিসা এপাশ থেকে, কোথাকার পাঠা? আপনি কি বলছেন তবে গরুর? গরুর তো নাদি হয় না যদ্দূর জানি। গরুর হয় গোবর। হাতির বেলাও তা বলে না, কেননা হাতির হয় নাদা নাদা। তবে মানুষের বেলায় কি বলে তা আমি বলতে পারবো না। গুহ্য কথাটা ব্যক্ত করতে বোধহয় তার মুখে বাঁধে। সেটা হয়তো তার শালীনতারই পরিচয় হবে। হয় তোমার মাথা! মাস্টারমশাই রাগে ফাটেন। তোমার মাথা ভর্তি যা। আজ্ঞে না, মানুষের বেলা? মানুষের বেলা? ছেলেটা ভেবে ঠাউর পায় না। মানুষের তো গোবর হয় না, নাদিও হয় না। আমি ফিসফিস করে বলি, নরবর হবে বোধহয়। সে তো শুধু বরের বেলায় হয়ে থাকে। বিয়ের টোপর মাথার চেয়ে বড় হলে নড়বড় করে, আমি দেখেছি। তোমার মুন্ডু! ইতিহাসের ক্লাসে তুমি আগা গোড়া ফাঁকি দিয়ে এসেছ, বুঝতে পারছি। পাতাই উল্টাওনি ইতিহাসের। আচ্ছা, শুধু আর একটা প্রশ্ন তোমায় আমি জিজ্ঞেস করব। পলাশির বিষয়ে কি জানো তুমি বলো? এ তো এই সেদিনের কথা। কিচ্ছু জানি না, সে ব্যক্ত করে। চিনিই নে তাকে। কিচ্ছু জানো না? আশ্চর্য! এই সেদিন আমি পড়ালাম, গত শুক্রবার। এর মধ্যেই ভুলে মেরে দিয়েছ? পলাশির যুদ্ধের বিষয় তুমি কিচ্ছু জানো না? আশ্চর্য! পড়া না করে এসেছো কেন ক্লাসে? বাড়িতে পড়ো না বুঝি একদম? কাল রাত্রিরে কি করছিলে? সিনেমা দেখতে গেছিলাম মশাই। খাসা ছবি ছিল একখানা। সিনেমা দেখতে? এই কথা বলছো তুমি আমার মুখের উপর? স্পর্ধা তো তোমার কম না। পড়া না করে আমার ক্লাসে এসেছো কেন তাহলে? ইচ্ছে করে আসিনি আমি, আমাদের কারখানার থেকে পাঠিয়েছে আমায়। কারখানা থেকে? ছেলেটার কথায় আর তার কাণ্ড দেখে, এক কথায় তার কাণ্ড কারখানায় ক্লাস শুদ্ধ সবাই আমরা অবাক হয়ে যাই। আজ্ঞে হ্যাঁ, কারখানা থেকে পাঠিয়েছে। আপনার স্কুলের ছেলে নই, কারখানার ছেলে আমি। ইয়ার্কি দিতে এসেছো এখানে? নিজের ক্লাসে নতুন ইতিহাস ঘটছে দেখে রসময়বাবু বিরস মুখে বিরক্তি প্রকাশ করেন। এই ক্লাসের পাখাটার কার্বন বদলাতে এসেছি। কি বললে? আপনাদের সিলিং ফ্যান সারাবার জন্য পাঠিয়েছে আমায়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।